একই মালিকানায় টেলিভিশন আর পত্রিকা থাকবে না, তাহলে আই এম গোয়িং টু বি অ্যাফেক্টেড ফার্স্ট। তা এখন আমার প্রশ্ন আসে যে আমি টেলিভিশন ছাড়বো না সমকাল ছাড়বো, পত্রিকা ছাড়বো। তো সমকাল তো আমার আজকে 23 বছরের সংগঠন, ভালো করছে। আর 13 বছর হয়েছে 24। যাই হোক, আমি যে কোনো একটা স্যাক্রিফাইস করতে রাজি আছি, কিন্তু কন্ডিশনাল, শর্ত সাপেক্ষে আমি এই স্যাক্রিফাইস করতেছি। কন্ডিশনগুলো কি? আমাদের পত্রিকা কারা ডমিনেট করে, কেন আমরা সত্য প্রকাশ করতে পারি না? প্রথম হলো ইনফরমেশন মিনিস্ট্রি ডাজ নট ফাংশন। কারা আমাদের নিউজ করতে বাধা দেয়? বিভিন্ন সিক্রেট এজেন্সিস অফ দ্য গভর্নমেন্ট। দে ডিকটেট আস হুইচ নিউজ উইল বি পাবলিশড, হুইচ নিউজ উইল নট বি পাবলিশড। এখনো কেন নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন হয় না, এখানে একটা কথা আছে। কারণ আমাদের প্রেস কাউন্সিল একটা, এটা কি বলো, পঙ্গু, প্যারালাইজড অর্গানাইজেশন। এর কোনো ভূমিকা নাই। সরকারের আজ্ঞাবহ একটা প্রতিষ্ঠান, সরকার যেভাবে একজনকে নমিনেটেড বসায়, সে যেভাবে চায় সেইভাবেই ওখানকার ফাংশন হয়। তাহলে আপনার আমার প্রোটেকশনটা দেবে কে? একজন সাংবাদিক ক্রাইম করলে তাকে ডিজিটাল অ্যাক্টে কেন জেলখানায় জীবন দিতে হবে? মুশতাক আহমেদের মতো লোককে কেন জীবন দিতে হয়েছে? কি অপরাধ ছিল মুশতাক সাহেবের? এই কথা নিয়ে কেউ কখনো কথা বলেছি? কথা বলার মতন কারো অবস্থা ছিল না। তাহলে আজকে যে এই যে 16 ধাপ আমি এগোতে পেরেছি, কখন? বিকজ দিস ইন্টারিম গভর্নমেন্ট। After a certain time, election is going to take place. Political government is coming. প্রত্যেকটা পলিটিক্যাল গভর্নমেন্ট তারা কি এই রিফর্ম নিয়ে কথা বলেছে? আমি মনে করি, আমি কামাল ভাই যেটা বলেছেন, আমি তার সাথে 100% একমত। এই যে রিফর্মের সরকার করেছে, এগুলো এক্সিকিউট করার দায়িত্ব সরকারের। তথ্য মন্ত্রণালয়ের উচিত সমস্ত স্টেক হোল্ডারদেরকে সাথে মিলে এগুলো যত দ্রুত সম্ভব অর্ডিন্যান্সের মাধ্যমে বাস্তবায়ন করা। না হলে এটা এই পেপারের মধ্যে পেপারই থেকে যাবে, এটা আলোর মুখ দেখবে না। যখন কোনো এজেন্সি ধমক দেয়, আমরা বলি ভাই এই নিউজটা ছাপাও না ভাই, কারণ আমার তো প্রোটেকশন নাই। সমাজ আমি চাই ওই সমাজ, ওই রাষ্ট্র, ওই রাষ্ট্রপ্রধান যে আপনার আমার জীবনের নিশ্চয়তা দিতে পারবে। ওই সাংবাদিকতা আমি চাই, ওই ফ্রিডম চাই। এই কারণে উই মাস্ট ওয়ার্ক টুগেদার।